আজ রান্না করব বড় দেখে একটা দেশি মোরগের মাংস। তো এই জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আলু দিয়ে যেহেতু রান্না করব সেজন্য আলু কুটে নিয়েছি, আদা রসুন, তারপরে শুকনো মরিচ। আজকে শুকনো মরিচের গুঁড়ো দেবো না, এই জন্য শুকনো মরিচই দিচ্ছি। এই যে সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। তো তারপরে পেস্ট করে রাখার পরে আমার ননদ এখানে মাংস ধোয়ার কাজটা করছে। তো ও এখানে মাংসগুলো ধুয়ে নিচ্ছে সুন্দর করে। তো যাই হোক, এখানে 5-6 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছে, এটাই লাস্ট বার ধোয়া হচ্ছে। তো দেখুন, এভাবে স্বচ্ছ জল যখন বেরিয়ে আসবে তখন বুঝে নেবেন ধোয়াটা কমপ্লিট। আর আজকে এতদিন পরে রোদ বেরিয়েছে, তো যাই হোক ভালোই লাগলো। তো এই যে আমি রান্না করতে চলে এসেছি মাটির উনুনে। খড়ি দিয়ে রান্না করার যে কোনো খাবারই অনেক টেস্ট হয়। তো আমি তো খড়ি দিয়ে রান্না করি আর খাবারগুলো অনেক টেস্টি হয়। আর এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। তো এবার আমার আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই যে আমি এখন এখানে আলুগুলো সুন্দর করে একটু নাড়িয়ে নিচ্ছি, প্রায় লাল লাল হয়ে গিয়েছে। তো এই যে আমি এখানে খড়ি দিয়ে জাল দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে জালটা হচ্ছে। তো এই পর্যায়ে এসে আমার আলুগুলো তো ভাজা হয়ে গিয়েছে, এবার এসে আমি এগুলো তুলে নেব। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। তো এই যে এখানে আমি আলুগুলো তুলে নিচ্ছি, তারপরে পেঁয়াজ কুচি, তেজপাতা যা যা লাগে আর কি সব কিছু তেলের পরে দিয়ে তারপরে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে মাংসগুলো ঢেলে রান্না করব। তো এইভাবে বলতে বলতে আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি। দেখুন বন্ধুরা, আমি অনেক দিন যাবতও বলা যায় না, বেশ কিছুদিন যাবত ভিডিও করছি। এতে করে আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, 151 জন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এই ভিডিওটি যারা দেখছেন ভিউয়ার্স, যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এই যে আমি তো সবসময় মাটির উনুনে রান্না করারই চেষ্টা করি। তো আমি চাই যে একটু মাটির উনুনে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় এবং খেতেও খুবই সুস্বাদু হয়। তো আমি ওই আঁকায় আমি ওই চুলাতে ভাত দিব, এই জন্য ওখানে জল গরম করতে দিয়েছি। তারপরে এখানে আমি এই যে সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য পেঁয়াজগুলো কুচিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি ভেজে নেব। আর এখানে এই যে কিছু খড়িটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের চুলাটা এত সুন্দর জ্বলে আর রান্না করে কিন্তু সেই মজা। তো এই যে পেস্ট করে আদা, জিরা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এখানে এইগুলো আমি তো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে একটু সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। মাংসর মশলাটা যত সুন্দর কষিয়ে নেওয়া যাবে তত সুন্দরভাবে কিন্তু মাংসটা রান্নাও লাগবে। আর মাংসটা রান্না করে খেতে এত দুর্দান্ত টেস্ট হয়েছিল, জাস্ট অসাধারণ, বলার মতোই নাই আর কি। তো যাই হোক, একটু ঝাল হয়েছিল অবশ্য। আর আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, এই জন্য দেশি মোরগ বা মুরগিতে যাই হোক, মাংসে একটু ঝাল চড়া না হলে পরে ভালো লাগে না। তো এই যে বন্ধুরা, আমি তো মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কি লাল, বাবারি, খেতে যা ঝাল হয়েছিল কিন্তু সেই রকম স্বাদ হয়েছিল। আর এই যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে 2টো মোরগ কিনেছিল, আমাদের বাড়ি থেকে একটু দূরে একজন মুরগি পোষে, এক মহিলা, ওনার থেকে মুরগিগুলো নেওয়া হয়েছিল। তো এই যে একটা মোরগ রাঁধছি আর একটা মোরগ রেখে দিয়েছি ফ্রিজে। আবার আর একদিন রান্না করব, ওটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর যারা যারা ভাবছেন যে আমি রেসিপি শেয়ার করছি, আসলে না, মাংস সবাই কম বেশি সুন্দরভাবে রান্না করতে পারে, কিন্তু আমি যেভাবে রান্না করি আমি সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি আপনাদের সঙ্গে। সবাই কম বেশি টুকটাক রান্না করতে পারে। আমি কিন্তু এত ভালো রাঁধুনিও নয়, আমি কিন্তু নতুন রাঁধুনি। আর একটা কথা কি জানেন, আপনারা যে এই যে এত ভালোবাসা দিয়েছেন আমার 151 জনের ফ্যামিলি আমার বলতে পারেন। তো আমি সবার কাছে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরও আপনারা আমার ভালোবাসা দিবেন। আর যারা যারা ভিডিওটা দেখছেন, শেষ পর্যন্ত দেখলেন ভিডিওটা,
অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, বারবার করে বলছি আপনাদের। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এতে করে অন্যজনের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে আপনারা সাহায্য করবেন। আর আপনাদের জন্যই কিন্তু আমি এই পর্যন্ত এসেছি। তো এই যে বন্ধুরা, কষানো তো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দেখুন বন্ধুরা, এই যে কষানো হচ্ছে, জলটা কতটা ছেড়ে দিয়েছে। তো দেখছেন বন্ধুরা, মাংস থেকে কিন্তু জল ছেড়েছে। যাই হোক, খেতে তো খুবই দুর্দান্ত লাগছিল। আর হ্যাঁ, আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। আর আজকে টিউশনের ভিডিও দিতে পারিনি, যেহেতু আজকে ফ্রাইডে স্পেশাল রান্না হচ্ছে দেশি মোরগের ঝোল, লাল লাল ঝাল ঝাল দেশি মোরগের ঝোল। তো এখানে জলটা গরম হয়ে গিয়েছে, তাই এখানে চালটা পরিমাণ মতো ধুয়ে দিলাম। যেহেতু আমরা 3 জন মানুষ খাবো আজকে শুক্রবার, সেহেতু আমরা 1 পোয়ার আর একটু বেশি চাল দিয়েছি। যাই হোক, বেশি তো খাবার আমাদের তেমন একটা লাগে না। এই মাংস রান্না করেছি, 2 দিন বেঁধে খেতে হবে। আর এই যে রান্না করতে করতে আমার অবস্থা খারাপ, এটাই আমি বলছি, ঘেমে গিয়েছি, সেটাই বলছিলাম। তো দেখুন, মেয়েদের জীবনই তো এমন, তাই না? যত কষ্টই হোক না কেন, সকলের মুখে খাবার জোগাড় করে দিতে হয়। এটাই প্রত্যেকটা মেয়েদের নিয়ম, প্রত্যেকটা মেয়েদেরই জীবন, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আর ফাইনাল লুকটা, এই যে দেখুন ফাইনাল লুকটা, কি দুর্দান্ত, তাই না বলুন? ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।